সুন্দর করে কেন সাজিয়েছি? কেন? আজ তোকে যেতে হবে পাঠশালায়। পাঠশালায়? হ্যাঁ। কেন মা? BNC Folk Studio. ও গুড। জানি না ঠাকুর, জানি না এক এক করে 6টি পুত্রকে হারাবারে পড়ে অবশেষে পেয়েছি আমার লাখাইকে। যেন গো মা, যেন এই মা হওয়া বড় জ্বালা গো। সন্তানের বেদনা কেউ বুঝে না গো, মা ছাড়া কেউ বুঝতে পারে না। যখনই এক এক করে 6টি পুত্রকে হারিয়ে ফেলেছিলাম, বারে বারে জানি আমার ভিতর থেকে কেন বলে, খোকারে একবারে মা বলে ডাকলে কে ডাকবে আমায় মা বলে। মায়ের কাছে আঁচল পেতে আমি ভেঙে চেয়েছি, ওগো মা তোমারই কাছে আমি কিছু চাই না গো। আমি যে শুধু মা হতে চাই, আমি যে মা ডাক শুনতে চাই। জানি না, যতক্ষণে আমার লাখাইকে আমি নিজ নয়নে দেখতে পাই, আমার যে হৃদয় এখানে যেন মানতে চাই না। বারে বারে বলে, খোকারে একবারই আমার কাছে ছুটে আয়, তুই একবার যদি আমায় যদি মা বলে ডাকিস রে, এই মায়ের হৃদয় এখানে যেন ভরে যাবে রে, ভরে যাবে। কিন্তু কোথায় আমার লাখাইকে কেন আমি দেখতে পাই না? পাঠশালা যাওয়ার সময় হয়েছে, কিন্তু জানি না সে যে কোথায় রয়েছে। তাকে যদি না ডাকতে তাহলে কেমন করে হবে? তাকে সুন্দর করি সেবা করি আমি পাঠিয়ে দেবো পাঠশালা। লাখাই বুঝেছি, লাখাই হয়তো খেলাধুলা করি। অগহরে গৌরী মা, তোমার চরণে দেবী আমি পুষ্প জল। ও গো মা হরগৌরী দেবী মা, তুমি তো মা, হরগৌরী তুমি মা।
ও গো মা ও গো মা ও গো মা ওই ও গো মা ও গো মা ও গো আমারি মা ওই আমারি মা ও গো মা বলো করি মায়ের চরণে দিয়েছি বিপুষ পুজো আমার লক্ষ্যের জন্য আমি পচিয়ে থাকবো দেখি আমার লখাই কখনই আমায় মা বলে একবারে ডাকি লখাই লখাই রে ছুটে আয় বাবা ছুটে আয় আসি মা। খোকারে বলো। তোকে যদি একবার যদি আমি দর্শন যদি না করি রে আমার যে এই মনখানে জানি যে ভালো করে না রে খোকা এ নগর তো আমাকে ছাড়ো না, আমার মার কাছে যেতে দাও। এসো বাবা তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। খোকারে এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। যেথায় যাই আমি যতই দূরে, সারা চরণ থাকবো তোমার চরণ ছুঁয়ে মা। ও মা মা আমার মা।
খোকা খোকারি লখাই মা এখানে ঘুমিয়ে পড়েছিস? আচ্ছা মা বলো তো, জানি না ঠাকুরের কাছে কেমন কামনা করেছিলাম তোমাদের মতো পিতা মাতা পেয়েছি। তোমার এই রাজপথে জন্মগ্রহণ করে জীবন মন ধন্য হয়ে যাবে মা। বলো তো, অসময়ে সকালের সাথে কত সুন্দরভাবে পুষ্পচয়নে খেলাধুলা করছিলাম, এনে তুমি আমায় ডাকলে গো। খোকারি বলো। যখন থেকে তোকে জন্ম দিয়েছি তোর এক এক করে 6টি দাদারই কথা যেন মা আমি ভুলে গেছি রে। বলো। তোর মুখে যেন আমি বারে বার যেন আমি যে মা ডাক শুনতে চাই রে খোকা। মা হ্যাঁ রে, সদাই সর্বদাই তোমার সাথে আমি রয়েছি। 6 দাদা চলে গেছে তো কি হয়েছে মা? আমি না তোমার লখাই, কখনো কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি, আজও হব না, কখনো কোনোদিন তোমাদের ছেড়ে কোথাও যাবো না মা। খোকারি তোর যদি কিছু হয়ে যায় হ্যাঁ হয়তো আমি প্রাণে বাঁচবো না রে। মা! হ্যাঁ রে খোকা, হ্যাঁ। ওমন করে ভুলো না মা। জানিস রে বলো। আমার মনে কি বলে? কি গো মা? ও লখাই রে একবারই মা বলে না রে। খোকারি দেখবো যে তোরি তুই নয়ন রে। তোকে ছাড়া মনে বসে না রে। ও লখাই রে একবারই মা বলে না রে। মনে বসে নদী ও লখাই মনে বসে না রে। সত্যি বলছো?
তোকে দেখি না আজ আমার এই হৃদয় খালি যেটা ভুলে গেল রে। হ্যাঁ। কিন্তু জানিস রে খোকা, জানিস বলো আজ তোকে এত সুন্দর করে কেন সাজিয়েছি? কেন? আজ তোকে যেতে হবে পাঠশালায়। পাঠশালায়? হ্যাঁ। কেন মা? কেন? বলো। পাঠশালায় তুমি যদি না যাবে তাহলে তুই শিক্ষা লাভ কোথায় থেকে পাবি রে? ও সত্যি বলছো মা, যাতে তো হচ্ছে আমরা বণিক, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে আমাদের কর্তব্য। পিতা বাণিজ্য সম্পর্ক নিয়ে এসেছে এই রাজপ্রাসাদে। পিতার অনেক বয়স হয়েছে। হ্যাঁ। ইহলোক থেকে পরলোকে যখন পিতা গমন করবে এই রাজ্যের সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে হবে শুধু আমার। তার মা, হ্যাঁ। আচ্ছা মা, গুরু গিরে না গেলে হয় না? এ কি বলিস রে? ওই যে দেখো না, নকলে ডাকছে, আমি খেলতে যাচ্ছি মা, খেলতে যাচ্ছি। না লাখাই, এ কি বলিস রে? এই বয়স হচ্ছে তো লেখাপড়ার বয়স। এই বয়সে কি খেলাধুলা করে? তুই যদি উচ্চ শিক্ষা যদি শিক্ষিত যদি না করতে পারিস সবাই কি বলবি? এক রাজার ছেলে হয়ে সে যেটা পড়াশোনা যেন কিছুই করেনি। মা, তুমি যখন বলছো শুধুমাত্র তোমার কথা রাখার জন্য একবার যাবো আমি পাঠশালায়। একবার? হ্যাঁ। কেন? কেউ কি একবার যায়? কতবার যাবো মা? শোন, তোকে প্রত্যেক দিন যেতে হবে। আমি যাবো না। কেন রে খোকা? আমি খেলাধুলা করতে না যাচ্ছি। রে খোকা না, তুই যদি পাঠশালা যদি না চাস তাহলে আজকে থেকে আমি তুই মা বলবি না। হ্যাঁ। ও মনে করে জল না জল, তুমি ছাড়া এই জগৎ আমার কে আছে বলো? জানি না। ঠাকুরের কাছে কি এমন কামনা করেছিলাম, তোমাদের মতো পিতা মাতা পেয়েছি। খোকারি মনে পড়ে ইচ্ছে হয় মা, সারাটা জন্ম ধরে তোমাদের চরণ সেবা করি। তুমি যখন বলছো ইসমা বেশ আমি যাবো, আমি পাঠশালায় যাবো মা। যাবি? হ্যাঁ, তাই মা নিত্যদিন সুন্দর করে যে আমার দুধমাকে ভাত সজ্জিত করে খাইয়ে দাও, সুন্দর করে খাইয়ে দিলে বন্ধুদের সাথে যাবো আমি পাঠশালায়। পাঠশালায় যাবো, তারপর ছুটে আসবো তোমার কথা মতো। বেশ, এসো মা এসো। আরে চলো। বিলম্ব নয়, এসো মা এসো।